খেয়ে খেয়ে খুব চর্বি হয়ে গেছে না তোমার? সংসারের কাজকর্মে মন নেই, এবার মজা দেখো তুমি। আহ, মেরো না আমায়, লাগছে খুব। উহ, মরে গেলাম। আমি কি দোষ করলাম বলো তো? কি দোষ করলাম? ন্যাকা হতচ্ছাড়ি, আজকে তোর একদিন কি আমার একদিন। আমি তো সংসারের সব কাজ শেষ করে তারপরেই রাতে ঘুমোতে যাই। কেন আমাকে শুধু শুধু মারছো? চুপ করো, মুখে মুখে তর্ক করতে এসো না, নইলে আবার কটা দেবো কানের গোড়ায়। কিন্তু আমার কি দোষ? আগে সেটা তো বলো। কি কারণে আমাকে মারলে তুমি? কেন দুপুরের তরকারি কেন গরম করনি শুনি? গতকাল তুমি তো গরম ভাত আর গরম তরকারি খেতে পারছিলে না। তুমিই তো বললে গরম ভাত যখন আছে তরকারি আর গরম করতে হবে না। মুখে মুখে তর্ক, হ্যাঁ? এই নে এবার বোঝ, কতবার বলেছি মুখে মুখে তর্ক না করতে। ও, ও মা গো, মরে গেলাম যে। মেরো না আমাকে। ভালোই হয়েছে, দুঘা দিয়েছে। এইবার বড় লোকের চাল সব বের হবে। উহ, উহ, মারে। কি ব্যাপার, সকাল সকাল ভেজা গায়ে এই বৃষ্টির মধ্যে কি উদ্দেশ্যে এলে আমার কাছে শুনি? বাবু বলছিলাম, গ্রামের বড় নালাটা বদ্ধ হয়ে গেছে, বন্যার জল বের হতে পারছে না। এইভাবে বৃষ্টি হতে থাকলে গ্রামবাসীদের জন্য বিপজ্জনক হবে। আর তো কেউ এ কথা বলেনি আমাকে, তুমি বা কি করে জানলে? আজকে সকালে দেখতে পেলাম বাবু, তাই আপনার কাছে ছুটে এলাম। আসলে পুরো গ্রামের নোংরা আবর্জনা ওই একটা নালা দিয়ে তো বাইরে প্রবাহিত হয়। সেটা ঠিক, কিন্তু তোমাকে কেন এত চিন্তিত দেখাচ্ছে? তা নগেন তো আমাকে কিছু বলল না এ ব্যাপারে। এই বর্ষায় নালাটা বদ্ধ হয়ে গেলে কি অবস্থা হবে বলুন তো? শীঘ্রই সংস্কার করাটা খুব জরুরি, নাহলে আমাদের সব কিছু জমি জমা, এই গ্রাম সব সব জলের মধ্যে ডুবে যাবে যে। আরে গোপাল দাদি, সকাল সকাল ভিজে গায়ে এখানে কি করছো? বাবুর কাছে এসেছি কথা বলতে। বর্ষার জল বেড়ে যাচ্ছে আর গ্রামের বড় নালাটাও জাম হয়ে গেছে, সেই বিষয়ে কথা বলতে এসেছি। নগেন, গোপাল আমাকে বলছে নাকি গ্রামের বড় নালাটি সংস্কার করতে হবে, তা না হলে পুরো গ্রাম ডুবে যাবে। ও কি ঠিক বলছে? আরে ধুর, কে বলেছে ওসব গাঁজাখুরি কথাবার্তা? ধ্যাৎ বাবু, ওর কথায় আপনি কান দেবেন না। আমি নিজে পুরো গ্রাম দেখে এসেছি, সব ঠিক আছে আপনার মেহেরবানিতে। বাবু, আপনি নিজ চোখে একটিবার গিয়ে দেখে আসুন। সত্যি বলছি, পরিস্থিতি ভীষণ ভয়াবহের দিকে। গোপালদা, তুমি বাবুকে অযথা বিরক্ত করছো। ওনার মাথায় অনেক চিন্তা এই গ্রামের উন্নতির জন্য, তার উপর তুমি আবার অহেতুক চিন্তা ওনাকে দিও না তো। আমিও তো ওদিক দিয়ে এলাম, কোথায় আমি তো তেমন কিছু দেখলাম না। গোপাল, তোমার সময়ের কদর না থাকতে পারে, তবে আমার তো আছে। এভাবে আমার সময় নষ্ট করো না, তুমি এবার বিদে হও দেখি। কেমন লাগলো গোপাল? হ্যাঁ হ্যাঁ, হেভি লেগেছে। মা, চাল ডাল যা ছিল সব শেষ হয়ে গেছে। যেটুকুনি আছে তাতে একজনের কোনো মতে হবে। বলো কি, এই তো সেদিনই ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছিল। এই কটা দিনের মধ্যে সব শেষ করে ফেললে? তুমি একটু সামলে জিনিসপত্র খরচ করতে পারো না? বাজার এনেছে সে তো অনেক দিন হলো, এতদিনে তো শেষ হবারই কথা। আর আমি কেন শেষ করতে যাব অপ্রয়োজনে? যতটুকুনি প্রয়োজন সেই হিসেব করেই তো আমি সংসার চালাই। তোমার যা বড় লোকী স্বভাব, সেই জন্যই সব ফুরিয়েছে। কতদিন বলেছি একটু হাত টিপে রান্না করো, কিন্তু কে কার কথা শোনে? নিজের মন মর্জিতেই তো চলো তুমি। মা, আমাকে অহেতুক দোষ দেবেন না, বরঞ্চ নগেনকে বলুন সে যেন মদ না খায়। হাট বাজার না করে শুধু মদ গেলা। ও যে টাকার মদ খায় সেই টাকায় ঘরের অনেক জিনিসপত্র আনা যেতে পারে। তাকে তো একবারও কিছু বলেন না আপনি। সব দোষ আপনি শুধু আমার মধ্যেই দেখতে পান।
কি বললে তুমি? তোমার এত বড় আসপদ্দা? ওর যা মন চাইবে তাই করবে। ও যা করেছে বেশ করেছে। তুমি অকারণে ওর সাথে লাগতে যেও না, বুঝলে? এর পরিণাম কিন্তু ভালো হবে না বলছি। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? এদিকে আমাদের সব ফসল বন্যার জলে ডুবে যেতে চলেছে। তার একটা ব্যবস্থা না করতে পারলে তো ভীষণ বিপদ হবে। আমিও তো একই কথা চিন্তা করছি লতা। আমার কৃষি এই ফসলের উপরই নির্ভরশীল। ফসলের যদি ক্ষতি হয় তাহলে সারা বছর পেটে গামছা বেঁধে থাকতে হবে। মনমরা হয়ে বসে না থেকে এর একটা ব্যবস্থা করতে হবে তো। বলো কি ব্যবস্থা নেবে, কিছু ভেবেছো? লতা, আমি আজকে সকালেই অবিনাশ বাবুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বলেছি, কিন্তু ওই নগেন মাঝখান থেকে এসে আমাকে ভুল সাব্যস্ত করে অবিনাশ বাবুর কাছে ছোট করে। ওই নগেনটার বড্ড বার বেড়েছে। অবিনাশবাবু আর নগেন হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই। যখন বন্যায় সব ভেসে যাবে তখন বুঝতে পারবে। আমি বাবুকে বললাম গ্রামের বড় নালাটা সংস্কার করতে হবে, না হলে পুরো গ্রাম জলের তলায় ডুবে যাবে, কিন্তু নগেন ওনাকে বলল সব নাকি ঠিক আছে। আমি অহেতুক অবিনাশ বাবুর সময় নষ্ট করছি, তাই তাই আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল। নগেনটা তো ভারী বাজি। পুরো গ্রাম জলের তলায় তলিয়ে গেলে ওর বাড়িও যে ভেসে যাবে এই কথা ও কি বোঝে না? নীলিমা তো অন্তত ওকে বোঝাতে পারে। নগেন যদি বুঝতোই তাহলে কি ও অবিনাশবাবুকে ভুল বোঝাতো বলো? সারা দিন শুধু অবিনাশবাবুর চামচাগিরি করে টাকা পয়সা মেরে খায়। নগেনটা একটা বদমাইশ ছেলে। আমাকে আজই নীলিমাকে গিয়ে কিছু কথা শুনিয়ে আসতে হবে, যাতে নগেন সাবধানে থাকে। ওগো, বলো তো, আজ এত বড় মাছ কোথায় পেলে? বড় মাছের তো অনেক দাম। অত টাকা কোথায় পেলে যে বড় মাছ কিনে নিয়ে আসলে? হ্যাঁ, অবিনাশবাবুর কাছ থেকে খসি এনেছি। অবিনাশবাবুকে এমন করে পটিয়েছি যে আমার সব কথাতেই উনি অনায়াসে বিশ্বাস করে নেন। ও মা গো, সে কি কাণ্ড! কিভাবে ওনার থেকে অত টাকা মারতে পারলে বলো তো? আরে ওই যে গোপালদা আছে না, সে আজকে সকাল সকাল ভিজে গায়ে বাবুর কাছে গেছিল গ্রামের বড় নালাটা সংস্কার করবার কথা বলবার জন্যই। এই অবিনাশবাবুকে এমন করে পটিয়েছি যে আমার সব কথাতেই উনি অনায়াসে বিশ্বাস করেন। গোপালদা ভালোই কাজ করেছে। তাহলে গোপালদা টাকা না পেয়ে তুমি কি করে পেলে? ধ্যাৎ, এই দেখো ঘরের শত্রু বিভূষণ কলা। এই পুরো কথা না শুনে মাঝখানে কথা বলে বলে বিরাট রাগ ধরে আমার। আচ্ছা বলো দেখি, অত টাকা অবিনাশবাবুর কাছ থেকে কিভাবে মারতে পারলে? আমি গোপাল আর বাবুর কথার মাঝে বাধা দিই। আমি কায়দা করে গোপালদাকে মিথ্যে সাব্যস্ত করি অবিনাশবাবুর কাছে, আর ওনার পক্ষে কথা বলি। আর গোপালদার কি হলো এরপর? কি আর হবে? আরে অবিনাশবাবু অসম্মান করে গোপালদাকে বেরিয়ে যেতে বলে, আর আমাকে খুশি হয়ে অনেক টাকা বকশিস দেয়। তাই তো তোমার জন্য এত বড় মাছ কিনে আনলাম। সত্যি বাবা, এত দুষ্ট বুদ্ধি কি করে আসে তোমার মাথায় বলো দেখি আমায়। ওটা আমার জন্ম থেকেই। আজ তোমার জন্যে বেশ করে মাছের ঝোল বানাবো। যাও, গিয়ে তাড়াতাড়ি স্নান সেরে আসো। বেশ বেশ, রুই কাতলা ইলিশ বল, হায় রে হায় কি যে করি। বাগো মা, আমি আর পারছি না গো। আমার শরীর ভীষণ খারাপ করছে। একবার আসুন এইদিকে, আমি আর পারছি না। মাগো, কোথায় গেলে? মরণ! এই যত রাজ্যের ছাই পাশ গেলার সময় মনে থাকে না, আরে এখন ওমা ওমা করছে। যত সব! আহ, ঘুম পাচ্ছে বাবা। যাই, আমি বরং গিয়ে ঘুমিয়ে পড়ি। মা, মা, মাগো, ঘুম। বাবা রে বাবা! কি গো পূজা, তুমি এখনো জেগে আছো? অনেক রাত হয়েছে, তুমি ঘুমাওনি এখনো? তোমার এত শরীর খারাপ আর আমি কি ঘুমিয়ে থাকবো? তা কি করে হয় বলো? আমি ঘুমিয়ে পড়লে তোমার সেবা শুশ্রূষা কে করবে বলো তো? তাই আমি সারা রাত তোমার পাশেই ছিলাম। আহারে, কত বড় ভুল করে ফেলেছি আমি।
এতবার মাকে ডাকবার পরও মা আমার ডাকে সাড়া দেয়নি, কিন্তু পূজা আমার জন্য সারা রাত জেগে বসে আছে। কি হলো? মনে মনে কি ভাবছো? পূজা, পূজা আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার মতো একজন ভালো মেয়ের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, গায়ে হাত উঠিয়েছি। তুমি আমাকে ক্ষমা করো। এখন এসব কথা না বলে চুপ করে শুয়ে থাকো। আমাকে একটি বার সুযোগ দাও। আমি নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবার প্রতিশ্রুতি দিলাম তোমাকে। অবিনাশবাবু, বন্যার জল প্রায় বিপদ সীমারেখা পেরিয়ে যেতে ধরেছে। এরপর কিন্তু আমাদের গ্রামবাসীদের জন্য ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। সব বন্যার জলের তলায় ডুবে যাবে। গোপাল, আমি সব বুঝতে পারছি, তুমি সত্যি কথা বলছো, কিন্তু আমি নগেনের কথা ফেলতে পারি না। তাই তুমি যতই বলো না কেন, নগেন যতক্ষণ না আমাকে বলছে ততক্ষণ কিছুই করতে পারবো না আমি। বাবু, বাবু, আর একটিবার ভেবে দেখুন। এই মুহূর্তে এত সময় দেওয়া যাবে না। যদি এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হয় পরে কিন্তু পস্তাতে হবে। এরপর কোনো অঘটন হয়ে গেলে তার জন্য আপনাকেই দায়ী থাকতে হবে। বললাম তো, একবার নগেন আসুক, ওর সাথে পরামর্শ করে দেখি। ও যদি বলে কোনো ব্যবস্থা নিতে হবে তবেই বিষয়টা ভেবে দেখব। আমি জানি আপনি নগেনের উপর ভরসা করেন, কিন্তু একবার গ্রামবাসীর কথা ভেবে বিষয়টা বিচার করুন। বললাম তো নগেন আসুক, ওর সাথে কথা বলবার পরই আমি বিবেচনা করব। তুমি এখন আসতে পারো। এই যে, শুনছো? আরে ওঠো, বেলা হলো যে। আর কত শুয়ে থাকবে? উঠে পড়ো বলছি। হাত মুখ ধুয়ে অবিনাশবাবুর কাছে যাও। কেন ডাকছো? আর একটু ঘুমাতে দাও না গলা, বিরক্ত করো না তো। বললাম না, তুমি তাড়াতাড়ি উঠে অবিনাশবাবুর কাছে যাও। আরে বাইরে কোনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজকে আর যাবো না অবিনাশবাবুর কাছে। বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা ভাব। আজ খুব মাংস খেতে ইচ্ছে করছে জানো। একটু মাংস আনতে পারলে বেশ ভালো হতো। নীলিমা, কথাটা তুমি বেশ বলেছ। গরম ভাতের সাথে মাংসের ঝোল জমে যাবে। যাই, অবিনাশবাবুকে কিছু বুদ্ধি পরামর্শ দিয়ে তার কাছ থেকে কিছু টাকা মেরে নিয়ে আসি। তারপর বাজার থেকে কিছুটা মাংস কিনে আনবো খাওয়ার জন্য। আমি অপেক্ষায় থাকবো, তুমি আসলে মাংসের ঝোল বসাবো। পূজা, শোনো এদিকে একবার। হ্যাঁ বলো, কি বলবে? আমি কাজে যাচ্ছি, হ্যাঁ। কাজ করে টাকা পাবার পর বাজার থেকে মাছ নিয়ে একেবারে ঘরে আসবো, বুঝলে? বেশ, এ তো খুব ভালো কথা। শুনে আমি খুব খুশি হলাম গো। বাবা বাবা, এক রাতে ওই ডাইনি কি তাবিজ কবজ করলো যে আমার পলাশ কাজ করতে যাচ্ছে? পলাশ, তা বাবা সকাল সকাল কোথায় যাচ্ছিস রে? মা, আমি কাজে যাচ্ছি। কিসের জন্যে তুই এই কাজ করতে যাচ্ছিস বলতো বাবা? তোর না শরীর খারাপ? যা, গিয়ে ঘুমো। কোনো কাজ তোকে করতে হবে না বাপ। না মা, আমি কাজে যাব। কালকে রাতে আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমি এটাও বুঝতে পেরেছি যে আজ অবধি তুমি আমাকে তোমার মতো করে বিপথে চালিত করেছো। আর না, এখন আমার বুদ্ধি খুলেছে। আর আমি তোমার কথা শুনবো না। আহ থাক না, শান্ত হও। মাকে ওইভাবে বলতে নেই। যাও, তুমি কাজে যাও। আশ্চর্য তো, পলাশটা এতটা কি করে পাল্টে গেল এই এক রাতের মধ্যে? গোপালদা, কি করছেন আপনি? সরে আসুন বলছি। কে বলেছে আপনাকে নালা পরিষ্কার করতে? এই গোপালদা! জলটা যদি এখান থেকে বার না করা হয় তাহলে পুরো গ্রাম একদমই ডুবে যাবে। কি খালটা ভরাট হয়ে গেছে জল আর পানিতে। তুমি কিন্তু অবিনাশবাবুর অনুমতি না নিয়েই নালা পরিষ্কার করতে নেমেছো। আমি অবিনাশবাবুকে এক্ষুনি সব কথা বলে দেবো, তারপর দেখো উনি তোমাকে কি শাস্তি দেন। হ্যাঁ, আরে যাও যাও, তুমি অবিনাশবাবুর কাছে যাও আর গিয়ে ওনার মাথাতে কুবুদ্ধি দাও।
আমি তোমার কোনো কিছুতে ভয় পাই না বলে দিলাম। উড়িস সালা, গোপালদার বেশি বার বেড়েছে। আমি অবিনাশবাবুকে গিয়ে সব বলবো, তারপর দেখি গোপালদার কি পরিণাম হয়। নীলিমা, এই নীলিমা, কোথায় গেলি রে? এই তো লতাদি, তা হঠাৎ এই সময় আমার বাড়িতে? নগেন আছে কি বাড়িতে? কেন বলো তো, নগেনের কথা জিজ্ঞাসা করছো তুমি? তোর গোপালদা ওই খালের ধারে নালা পরিষ্কার করতে গেছে, যাতে জলটা চলে যায়। যা বৃষ্টি হচ্ছে, বন্যার সম্ভাবনা হবে এবার। আর বন্যা হলে ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে। যদি নগেন তাকে সাহায্য করত তাহলে খুব ভালো হতো। দিদি, তোমায় বললামই তো যে ও বাড়িতে নেই, আর আমার রাজ্যের কাজ পড়ে আছে। নগেন বাড়িতে এলে আমি না হয় ওকে বলে দেব। ও, নগেন বাড়িতে নেই। তোর দাদা একাই নালা পরিষ্কার করতে খালের কাছে গেছে। আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে রে। দিদি, তুমি চিন্তা করো না, নগেনকে আমি বলে দেব। বলছি, আমার এখন অনেক কাজ পড়ে আছে। যদি কিছু মনে না করো তাহলে তোমার সাথে পরে কথা বলি। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই তোর কাজ কর। বাবা, বাঁচা গেল। নীলিমা আমার সাথে এমন আচরণ কেন করলো? যেমন নগেন তেমনই ওর বউ, দুজনেই বদমাইশ। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, আমি ভেসে যাচ্ছি। শুনছো? দেখো তো, কে যেন চিৎকার করছে। আমিও শুনতে পাচ্ছি, দাঁড়াও তো দেখি। এই লতা, আরে ওই দেখো, অবিনাশবাবু বন্যার জলে ভেসে ভেসে আসছে। আহারে, চলো গিয়ে ওনাকে উদ্ধার করে আনি। অবিনাশবাবু, এই তো আমরা এসে গেছি, আপনি ভয় পাবেন না। এই তো, এই তো, আমাকে ধরে রাখুন, ধরে রাখুন। ধন্যবাদ গোপাল। লতা, তোমরা আমার প্রাণ বাঁচালে আজকে। বাবু, আপনাকে অনেকবার বলেছিলাম নালাটা পরিষ্কার করবার ব্যবস্থা করবার জন্য, কিন্তু আপনি নগেনের কথা শুনে আমাকে অগ্রাহ্য করলেন। এখন দেখুন এর পরিণাম। আবার সত্যি ভুল হয়ে গেছে গোপাল। এখন আর ভুল স্বীকার করে কি হবে? যা হবার হয়ে গেছে। যদি গোপালদার কথা শুনতে তাহলে এই ঘটনা ঘটতো না। এই বিপদের জন্য একমাত্র তুমিই দায়ী। ঠিকই বলেছ, আমার ভুল হয়ে গেছে গো। আমি এক্ষুনি অবিনাশবাবুর কাছে গিয়ে বলছি যাতে গোপাল বড় নালাটা পরিষ্কার করবার ব্যবস্থা করে। চোর পালালে বুদ্ধি বাড়ে। আগেই তো বলতে পারতে অবিনাশবাবুকে, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। এবার তাড়াতাড়ি যাও অবিনাশবাবুর কাছে। ওরে বাবারে, নীলিমা আর রক্ষে নেই গো। কি হলো আবার? ওইদিকে দেখো একবার। সাপ! ওরে বাবারে, বাঁচাও! সাপ! তুমি এদিকে এসো না। না না, তুমি তাকো ওইদিকে। ওরে বাবা, আমার ভীষণ ভয় করছে। আমারও ভয় করছে। ও ওরে 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 বাবা, ওরে বাবা, এদিকে আসছে তেরে। আমি তো নিচে নামতে পারছি না, কি করে যাব অবিনাশবাবুর ঘরে? এবার বোঝো ঠেলা, সেদিন গোপালদার কথা শুনলে আজ আর এই পরিস্থিতির শিকার হতে হতো না। তোমার ভুলের শাস্তি এবার আমাকেও পেতে হচ্ছে। ভুল হয়েছে গো, ভুল হয়েছে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। সত্যি ভুল করেছি। এমন শাস্তি পেতে হবে আগে জানলে কখনো গোপাল দাদাকে বাধা দিতাম না গো।